অন্ধকার রাত, একটি ছোট সিন্ধুক ভেসে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ধাম্বিক শাসক ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করেছিল। কিন্তু এক রাতে সে এক দুঃস্বপ্ন দেখল। বনি ইসরায়েলের এক সন্তান তার সিংহাসন ধুলোয় মিশিয়ে দেবে। শুরু হলো হাজার হাজার নবজাতক হত্যার এক নৃশংস অধ্যায়। ঠিক সেই সময় নীল নদের ঢেউয়ে ভেসে আসছিল একটি ছোট সিন্ধুক, যেখানে ছিল একটি শিশু যাকে মারার জন্য ফেরাউন মরিয়াছিল। সেই শিশুই কিনা বেড়ে উঠবে ফেরাউনের কোলে। আজ আমরা জানব লোহিত সাগর দ্বিখণ্ডিত করা সেই মহামানব হজরত মুসা আলাইহিসসালামের রোমাঞ্চকর ইতিহাস। সিন্ধুকটি গিয়ে পৌঁছালো ফেরাউনের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে দেখে প্রেমে পড়ে গেলেন এবং তাকে দত্তক নিলেন। আল্লাহর কুদরতে নিজের মাই হলেন তার দুধমাতা। মুসা আলাইহিসসালাম প্রাসাদে বড় হলেন, কিন্তু একদিন এক কিপ্তি ও বনি ইসরায়েলের ঝগড়া থামাতে গিয়ে তার এক ঘুষিতে কিপ্তি মারা যায়। ফেরাউনের হুলিয়া জারি হলে তিনি মিশর ছেড়ে চলে যান মাদাইনের দিকে। পরিবার নিয়ে মিশরে ফেরার পথে তিনি একটি গাছ থেকে অদ্ভুত আলো বা আগুন জ্বলতে দেখেন। কাছে যেতেই আল্লাহর ডাক এলো, হে মুসা, আমি তোমার প্রতিপালক। আল্লাহ তাকে দুটি শক্তিশালী মুজিজা দিলেন। হাতের লাঠি যা মাটিতে ফেললে অজগর হয়ে যায়, হাত যা বগলের নিচে দিয়ে বের করলে উজ্জ্বল নক্ষত্রের মতো আলো দেয়। মুসা আলাইহিসসালাম ফেরাউনকে এক আল্লাহর ইবাদত করতে বললেন। ফেরাউন তাচ্ছিল্য করে জাদুকরদের ডাকল। জাদুকররা হাজার হাজার দড়িকে সাপের ভেলকি বানালো। মুসা আলাইহিসসালাম তার লাঠি চুরি মারলেন। মুসা আলাইহিসসালামের সেই লাঠি সাপ হয়ে জাদুকরদের সব ভেলকি গিলে ফেলল। জাদুকররা বুঝতে পারল এটি আল্লাহর কুদরত। তারা সেখানেই সিজদায় পড়ে ঈমান আনল। ফেরাউন রেগে গিয়ে তাদের হাত পা কেটে হত্যার নির্দেশ দিল। সকালে দেখা গেল হযরত মুসা আলাইহিসসালামের পিছনে ফেরাউনের বিশাল সুসজ্জিত সেনাবাহিনী। মুসা আলাইহিসসালাম সাগরে লাঠি দিয়ে আঘাত করলেন। সাগরের জল দুভাগ হয়ে 12টি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিসসালাম ও তার কওম পার হয়ে গেলেন। ফেরাউন যখন সসৈন্যে মাঝপথে পৌঁছালো, আল্লাহর হুকুমে পাহাড় সম জল ধসে পড়ল। সাগরের নোনা জলে তলিয়ে গেল ধাম্বিক ফেরাউন। মৃত্যুর সময় সে ঈমান আনার নাটক করেছিল, যা আল্লাহ প্রত্যাখ্যান করলেন। ফেরাউন মরলেও বনি ইসরায়েল বারবার অবাধ্যতা করতে থাকে। তারা বাছর পূজা শুরু করে। আল্লাহ তাদের মরুভূমিতে 40 বছরের জন্য উদ্দেশ্যহীন অবস্থায় ঘুরপাক খাওয়ানোর দণ্ড দেন। মুসা আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায় যে পৃথিবীতে বাতিল শক্তি যত বড়ই হোক, আল্লাহর সাহায্য এলে তা বালির বাঁধের মতো ভেঙে পড়বে। এই ছিল হযরত মুসা আলাইহিসসালামের জীবন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের গৌরবময় ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন।